হাই এভরিওয়ান, আমি রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যারা গাছ লাগাতে ভালোবাসি তারা সকলেই জানি গাছের কিছু খাবারের প্রয়োজন হয়, যেরকম সার বা ফার্টিলাইজার। আর যারা আমরা টবে গাছ লাগাই সেই সব গাছগুলোর এক্সট্রা কেয়ারের দরকার হয়। আর বাইরের ফার্টিলাইজার বা সার কিনতে গেলে তাদের মূল্য একটু তো বেশি হয়। তোমাদেরকে আমি 5টা আজ সারের কথা বা গাছের খাবারের কথা বলবো, যেগুলো তোমরা তোমাদের রান্নাঘর থেকেই পেয়ে যাবে। আর সেগুলো সাধারণত আমরা ফেলে দিই, মানে বিনামূল্যে তোমরা তৈরি করতে পারবে। চলো তোমাদেরকে দেখাই এই 5টা সার কি কি। আমরা প্রত্যেকেই ভাত রান্না করার আগে চালটা ধুয়ে নিই, কারণ এই স্টার্চটা যাতে বেরিয়ে যায়। আর এই স্টার্চটাই যদি আমরা গাছের মধ্যে দিই সেটা মাটির জন্য খুবই ভালো। আর এর মধ্যে অনেক ভাইটামিনস আর মিনারেলস থাকে, যেটা গাছের গ্রোথে খুবই উপকার করে। তাই এরপর থেকে চাল ধোয়া জলটা ফেলে না দিয়ে গাছের গোড়াতে দিন। আমরা বাঙালিরা সর্ষে তো আমাদের রান্নাতে ব্যবহার করি, আর আমরা বেশিরভাগ জনাই সর্ষেটা ছেঁকে নিয়ে ব্যবহার করি। আর বাকি যে কালো সর্ষেটা বেঁচে থাকে সেটা সাধারণত আমরা ফেলে দিই। সেটা ফেলে না দিয়ে গাছের গোড়াতে দিন, কারণ এর মধ্যে প্রচুর নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে। তাছাড়াও অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, যা মাটিতে দিলে গাছের মূলকে অনেক হেলদি বানায়। ডিমটা ফাটানোর পরে এর খোসাগুলো ফেলে না দিয়ে এগুলো ভেঙে বা এরকম মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে গাছের গোড়াতে দিন। ডিমের খোসার মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে, যেগুলো গাছের জন্য উপকারী। বিশেষ করে তোমরা এই ডিমের খোসা গোলাপ গাছের গোড়াতে দিতে পারো, তোমরা দেখবে কিছুদিনের মধ্যেই প্রচুর ফুল পাবে। তাছাড়াও তোমরা এটা গুঁড়ো করে জলে মিশিয়ে গাছের গোড়াতে দিতে পারো, সেটারও খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। আবার অনেকে ডিমের খোসার মধ্যেই নতুন চারা তৈরি করে, এতে নতুন চারা তৈরি অনেক বেশি তাড়াতাড়ি হয়। আর নতুন চারা তৈরি হলে তোমরা ডাইরেক্টলি সেই ডিমের অংশটা মাটির মধ্যে লাগিয়ে দিতে পারো, এটাকে আবার অন্যভাবে রিপোর্টিং করার দরকার হবে না। আমরা প্রতিদিনের যে সবজির খোসাগুলো ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে তোমরা জলের মধ্যে কিছুক্ষণের জন্য এটা ভালোভাবে ফুটিয়ে নাও। আর জলটা ঠান্ডা হয়ে গেলে সেই জলটা ছেঁকে নিয়ে গাছের মধ্যে দিতে পারো। এটা একটা লিকুইড ফার্টিলাইজারের মতো কাজ করে। কলা খাবার পরে কলার খোসাগুলোকে ফেলে না দিয়ে সেটা গাছের গোড়াতে দিতে পারো, কারণ এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে, যা গাছের মূল তাড়াতাড়ি গ্রোথে সাহায্য করে। আবার এর মধ্যে অনেক ম্যাগনেসিয়াম থাকে, যা সালোক সংশ্লেষেও খুব হেল্প করে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।